নিয়ে আসে, সেই ভাই বিদেশ থেকে আসার পরে আপনার জন্য R15 কিনে দেই, আপনাকে চমৎকার চমৎকার গাড়ি কিনে দেই, কত চমৎকার চমৎকার ভালোবাসা মায়ের জন্য। আমার আল্লাহ কন্টাক্টে কই ইয়ৌমাইয়া ফিতুল মারউমিন ময়দানে সেই ভাইটা ধরে চিনবে না। এরপরে আল্লাহ কন্টাক্টে কই ওয়াউমিহি কাল হাসরের ময়দানে তোর মা ধরে চিনবে না। আমার আল্লাহ আমার মা যখন মাহফিলের মধ্যে আসি, আমি যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে যাই না আমার মা ঘুমায় না। আমার আল্লাহ কন্টাক্টে কই তো মহব্বতের মা, ওই মা সম্পর্কে আমার আল্লাহ কথা করেন ওয়াউমিহি কাল হাসরের ময়দানে তোরে মা তোর সাথে বেঈমানি করবে, এই মা তোরে চিনবে না, তোর তেলে বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার কোনো বিবাহ শাদী হয় নাই, আমার কোনো সন্তান নাই, দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও। আল্লাহ পাক জাদে কই মাবি কাল হাসরের ময়দানে তোর বাবা তোরে দেখলে চিনবে না। আমি কয়েকদিন আগে যখন মামাই মাহফিল থেকে আসতেছিলাম, নাসির নগর রোড দিয়ে যখন আমি আসতেছিলাম, রাত্র গভীর কত পরশুদিনের কথা, রাত্র গভীর হয়ে গেছে, বাজারের মধ্যে দেখলাম এক বাবা রাতের প্রহরী, এক বাবা রাতের প্রহরী, তিনি কি করলেন আগুন জ্বালাইয়া। পরশুদিনের রাত্রটা কিন্তু ভয়ঙ্কর রকমের কুয়াশা ছিল, প্রচন্ড ঠান্ডা ছিল। ওই ঠান্ডা ওই মুরব্বী বাবা কি করতে লাগলেন, ওই মুরব্বী বাবাজি আগুন জ্বালাইয়া উনি খড়কুটা দিয়ে আগুন পোহাচ্ছে। রাতের গভীরে রাতের গভীরে আগুন পোহায়, ছেলে সন্তানের জন্য কত কষ্ট করে, ছেলে সন্তানের জন্য রাতের বেলা নাইট ডিউটি করে, দিনের বেলা পরিশ্রম করে, যেটার নাম হলো বাবা। ওই বাবা সম্পর্কে আল্লাহ পাক ডাকতে কইয়া আবিহি কাল হাসরের ময়দানে তোর বাবা তোরে চিনবে না। ওয়া সাহিবাতিহি কাল হাসরের ময়দানে তোর স্ত্রী তোরে চিনবে না। ওই স্ত্রী তোরে দেখলে তোর সাথে কি ব্যবহার করবে জানোস না রে। কাল হাসরের ময়দানে স্ত্রীটা দিয়ে বলবে দুনিয়াতে তোমার সাথে আমার বিবাহ হয় নাই, আজকে আমি নিজে কইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছি। স্ত্রী আমাকে আপনাকে কত প্রেম করে, কত মহব্বত করে, কত ভালোবাসি। আমি আসার পথে আমার সাথে স্ত্রী অনেকবার যোগাযোগ করলেন, আমার ওয়াইফ অনেকবার মেসেজ করলেন, যোগাযোগ করলেন, ঠিক মতো মাহফিলে আসতে পারলাম কিনা, রাস্তাঘাটে কোনো সমস্যা হইল কিনা, স্ত্রী যোগাযোগ করলো। ওই স্ত্রী সম্পর্কে আমার আল্লাহ প্রকাশ করে মাসওয়াহিবাতিহি কাল হাসরের ময়দানে তোর স্ত্রী তোরে দেখলে তোর থেকে পলায়ন করবে। আমার আল্লাহ পাক ডাকতে কই বাবাদিহি কাল হাসরের ময়দানে তোর সন্তান তোরে দেখলে তোর থেকে পলায়ন করবে। ওই সন্তানটা যদি বলবে দুনিয়াতে আমার তোমার বাবা ছিল না, কত কঠিন বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে, মানুষগুলা কবর থেকে উঠবে ল্যাংড়া অবস্থায়। ওই অবস্থায় উঠার পরে ওই অবস্থায় কবর থেকে ওঠার পরে বন্ধুরে 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 ওই কাল হাসরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, আমার নবীনগর আনন্দগরের বন্ধুরা সবাই বলে বলে মসজিদে হবে এলা তৈরি দেখো তৈরি দেখো কবরের মান সামান, একদিন তোমারি না মসজিদে হবে এলা। চিৎকার আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক 30 পারার মধ্যে কঠিন ওয়াজ করলেন, রেড সিগন্যাল লাগায়া দিলেন। 30 পারার মধ্যে ডাক দিয়া বললেন কেউ কোনো তোর আপন নাই, ভাই আপন না, মা আপন না, বাবা আপন নাই, স্ত্রী আপন না, সন্তান আপন না। কিন্তু আমার আল্লাহ পাক 11 পারার 6 পৃষ্ঠার মধ্যে ডাক দিয়া رسول من أنفسهم
দুনিয়ার মুসলমানের নারী তুমি যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবা, ওই কঠিন বিপদের মধ্যে যখন পড়ে যাইবা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। একটা জবান বলতে একটা না জবান করে বলতে আল্লাহ করে দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান এই কথা বলেন নাই, কোন পার্লামেন্টের মেম্বার এই কথা বলেন নাই, ডক্টর ইউনূস সাহেব এই কথা বলেন নাই, সাবেক মরহুমা খালেদা জিয়া এই কথা বলেন নাই। আমার আল্লাহ পাক ডাক দেয় দুনিয়ার মুসলমান জেনে নে কাল হাসরের ময়দানে তোর তো কেউ আপন হইল না, ভাই আপন হইল না, মা আপন হইল না, বাবা আপন হইল না, আপন হইল না, সন্তান আদি আপন হইল না, পাড়া প্রতিবেশী কেউ যখন আপন হইল না রে, তুমি যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, ওই কঠিন মুসিবত থেকে যিনি উদ্ধার করে নেওয়ানা, তোমার বিপদের সময় যিনি তোমার সামনে দাঁড়িয়ে যাবে, তিনি বড় রহমতুল লিল আলামিন নূরের নবী জবান দিয়ে বলেন মারহাবা বলে ওই রাসূলকে চাই কি চায় না? আর জোরে বলেন। এই জন্য কাজী নজরুল ইসলাম ৪৫০০ কাছে গেলেন, অবশ্যই কত লিখলেন?